নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখুন, কাঁচা আলু দিয়ে আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবার দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা আলু 3টে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা দুটো যে কোনো নিয়ে নিতে পারেন। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। খুব ভালো করে এই 3টে আলুকে একসাথে আমি গ্রেট করে নেব। তার জন্য এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় গ্রেটারটা দিয়েও গ্রেট করে নিতে পারেন। তবে আজকে আমি যে রেসিপিটা বানাবো কাঁচা আলুর পপকর্ন, এই রেসিপিটার জন্য বন্ধুরা এরকম ছোট গ্রেটারই আমার দরকার। তাই এরকম আমি ছোট গ্রেটার নিয়েছি। এবার একে একে এই গ্রেটারটা দিয়ে আলুগুলোকে আমি সব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেটারটাই বন্ধুরা খুব সুন্দরভাবে আলু গ্রেট করা হয়। আপনারা চাইলে কিন্তু বড় গ্রেটারটা দিয়েও গ্রেট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন কিন্তু এই রেসিপিটা একটু বড় বড় বানাতে হবে, আর আমি একটু ছোট ছোট বানাবো, তাই এটা দিয়ে করে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো বলবো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই যেরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করবেন। নিয়ম মতো আমি 24 ঘন্টা পর আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো। কত সুন্দর দেখুন আলুগুলোকে ছোলা হচ্ছে। এবার সব আলুগুলোকে আমি এই একইভাবে গ্রেট করে নেব। সব আলু কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে 4 থেকে 5 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে সব আলুটাই নিয়ে নিচ্ছি। এবার এই আলুটাকে আমি জল দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ধুয়ে নিতে হবে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কাঁচা আলুর যে পপকর্ন বানানো যায় তাও খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আপনারা দেখার পর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। আলুটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। দেখুন, যখন দেখবেন জলটা এরকম পরিষ্কার হয়ে গেছে তখন বুঝবেন আলুটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এরকম পরিষ্কার করেই আলুটাকে ধুয়ে নিতে হবে। এবার এই আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ জলে আলুটাকে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে আলুটা কিন্তু অনেক নরম হয়ে যাবে। আমি প্রায় হাফ চামচের থেকে একটু বেশি লবণ এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার খুব ভালো করে এই জল থেকে চিপে চিপে আলুটাকে তুলে নেব। এমনভাবে আলুটা থেকে জলটাকে একটু চিপে বের করে দেবেন যেন আলুর মধ্যে একটু জল না থাকে। যতটা পারবেন আলুটাকে একটু শুকনো করে তুলে নিতে হবে। এবার খুব ভালো করে আমি 2 হাত দিয়ে একটু চেপে চেপে আলুটাকে জল থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে দেখুন জল থেকে আমি চেপে চেপে তুলে নিয়েছি। আর ঠিক এইভাবে ঝরঝরে করেই আলুটাকে চেপে চেপে তুলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এর মধ্যে কিন্তু ডাঁট থাকলে হবে না, শুধু পাতায় দিতে হবে। এবার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে বন্ধুরা বাইন্ডিংয়েরও কাজ করবে আর মুচকুচে হবে খুব সুন্দর। আপনারা চাইলে কিন্তু অল্প একটু ময়দাও এখানে দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতেই কিন্তু রেসিপিটা ভালো হবে। এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এখন দেখুন খুবই শুকনো লাগছে, কিন্তু আস্তে আস্তে আলুর মধ্যে যদি অল্প জল থাকে সেই জলটা কিন্তু এতে বেরিয়ে যাবে, এটা একটু নরম হয়ে যাবে। আমি আবারও 1 চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম। আমি মোট 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। দেখুন এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে এসছে। এবার এটা যাতে আরও চটপটা খেতে লাগে তার জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। তো অবশ্যই যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু এখানে এটা স্কিপ করে দিতে পারেন, আর দিলে কিন্তু বেশ ভালো লাগবে, খুবই চটপটা লাগবে খেতে। এবার চিলি ফ্লেক্সটা দিয়েও একটু ভালো করে মেখে নিয়েছি। আর যখন দেখবেন এইভাবে মুঠো বাঁধা যাচ্ছে, দলার মতো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এটা থেকে দেখুন এইভাবে অল্প অল্প করে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ছোট্ট ছোট্ট বল তৈরি করে নিচ্ছি। আমি যেহেতু আলুর পপকর্ন বানাবো তাই ছোট ছোট করে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো বড় বড় করেও বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু একই হবে, তবে একটু সময়ের তফাৎ। এইভাবে ছোট ছোট বানিয়ে নিচ্ছি, দেখতেও সৌন্দর্য লাগবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, আর চায়ের সাথে তো একদম জমে যাবে। খুবই মুচমুচে একটা রেসিপি বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই এই কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অল্প সময়ে বানানো হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না, আর সামান্য কিছু উপকরণ ঘরে 2টো কাঁচা আলু থাকলেই কিন্তু বানানো হয়ে যাবে।
আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা। আপনারা যদি বাচ্চাদের এইভাবে বানিয়ে দেন তারা কিন্তু আর বাচ্চাদের থেকে কিনে খাওয়ার কোনো বায়নাই করবে না। সব পপকর্নগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন গ্যাসে আগে থাকতে আমি তেল গরম হতে দিয়েছিলাম। এবার একে একে পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো করে দেবেন, নাহলে এগুলো ছোট ছোট করেছি খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, আর ভেতরটা কিন্তু একদম মুচমুচে হবে না, ওপরটাও কিন্তু মুচমুচে হবে না, তাড়াতাড়ি কালার হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে দেবেন। এবার একে একে আমি যতগুলো ধরবে ততগুলো ছেড়ে দিয়েছি। আর এগুলো ভাজার সময় কিন্তু অনেকগুলো করে ভাজা যায়, একটার গায়ে কিন্তু একটা লাগবে না, খুব সুন্দরভাবে আলাদা আলাদা ভাজা হবে। আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এবার এগুলোকে দেওয়ার পর আর কিছুই করব না। 2 মিনিট হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে একটু সময় নিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু ভেতর পর্যন্ত একদম মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে। 2 মিনিট মতো প্রায় আমার হয়ে গেছে। দেখুন নাড়াচাড়া করে দিয়েছি আবারও, কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, আর কিন্তু একটার গায়ে একটাও লাগেনি। দিয়ে এবার এগুলোকে একটু আবারও উল্টে পাল্টে দিচ্ছি, একটু কালার করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু আলুর পপকর্নগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন, একটাও কিন্তু ছেড়ে যায়নি, কত সুন্দর একদম গোল বলের মতো হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হবে খেতে। ওগুলো ভাজা হয়ে গেছে, বাকি যেগুলো আছে আমি সেগুলোকেও দিয়ে দিচ্ছি। আমার কিন্তু 3টে কাঁচা আলু দিয়ে অনেক কটাই বেশ এরকম আলুর পপকর্ন তৈরি হয়ে গেছিলো। আপনারা এই আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এগুলোকেও দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর আর কিছুই করব না, 2 মিনিট এইভাবেই রেখে দেবো লো টু মিডিয়াম করে। 2 মিনিট পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি, এগুলোকেও একটু কালার করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম উপর থেকে একটু লবণ ছিটিয়ে এগুলোকে পরিবেশন করুন। আর কতটা সুন্দর হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন, একদম খাস্তা মুচমুচে। আর আমি যেহেতু আলুতেই লবণ দিয়েছিলাম, আলু ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে, তখন কিন্তু আলুর মধ্যে লবণ অনেকটাই টেনে নেয়, তাই আপনারা কিন্তু তারপরে আর লবণ দেবেন না। আমি কিন্তু তারপরে আর লবণ দিইনি। এটা খাওয়ার সময় ওপর থেকে একটু লবণ ছিটিয়ে নেবেন, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।